আমি শোনো আমার মুনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মুনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, কত যে করেছি ভুল আমি অজান্তে, তবু তুমি আছো প্রভু যেন পারিনি তোমায় কভু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলেনি আজ সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মুনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মুনাজাত। উপস্থিত সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদেরকে জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি পবিত্র কালাম পাক থেকে দুইটি আয়াতের টুকরো এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে জ্ঞান অনুযায়ী আমি খুতবা ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার, তারপরে আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকল বলুন আমিন। আজকে যে আমি বিষয়ের উপরে বয়ান করব বা যতক্ষণ কথা বলবো, সে বিষয়ের নাম হচ্ছে অহংকার। আপনারা সকলে জানেন যে অহংকার পৃথিবীর বুকে একটা জঘন্য পাপ। আপনারা সকলে জানেন যে অহংকার ব্যক্তিকে, অহংকার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। এবং আপনি নিজেও বলে থাকেন যে আজকে 2টা পয়সা হয়েছে তাই তোর গরম হয়ে গেছে, তাই তোর অহংকার বেড়ে গেছে, তাই তোর ফখর হয়ে গেছে। আপনি আমিও বলে থাকি পৃথিবীর বুকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকার ব্যক্তির জন্য, অহংকার মানুষের জন্য স্পষ্ট একটা আয়াতকে তুলে ধরেছেন কুরআনুল কারীমের ভেতরে। আপনারা এটাও জানেন যে শক্তির জোরে কেউ কাউকে যদি মেরে দেয়, কেউ কাউকে যদি থাপ্পড় মারে, এটাও এক ধরনের অহংকার। আপনারা এটাও জানেন টাকার বলে যদি কেউ কাউকে টাকার গরম দেখায়, তাহলে এটাও হচ্ছে অহংকার। তো আমি আপনাদের সামনে যে হাদিস এবং কোরআনের আয়াতকে তুলে ধরবো, এই কথাগুলো তার ভেতরে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন,
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তার আগে অন্য এক সূরাতে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় যারা আত্মগর্বিত, যারা অহংকার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। এবার আপনাকে বলি, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যারা অহংকার, এখানে কোনো নির্দিষ্ট একটা কাজকে বলা হয়নি, অহংকার শব্দ ব্যবহার করেছেন। এতে আপনার শক্তির অহংকার হোক, এতে আপনার টাকার অহংকার হোক, এতে আপনার রক্তের অহংকার হোক, এতে আপনার যদি সৌন্দর্যের দিক দিয়ে আপনি অহংকার করে থাকেন, এতে আপনার হতে পারে নতুন কাপড় পরেছি, আমার মতো আর কাপড় নেই, সবাইকে আপনি কাপড় দেখিয়ে সুন্দর একটা পরিষ্কার কাপড়, পরিচ্ছন্ন নতুন কাপড় কিনে আপনি পরেছেন, আর আপনি অন্যকে বলছেন, মনে মনে আপনার ভাব আসছে না আমার থেকে কেউ এরকম নেই যে সে নতুন কাপড় পরবে, এরকম ভাবে আপনি আপনার অন্তর থেকে অহংকার করছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নেকি, প্রত্যেকটা সওয়াবের কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। আপনার যদি নিয়তের ভিতরে থাকে না আমি আজকে যে কাপড় পোশাক পরিধান করেছি আমার মতো কেউ কাপড় পোশাক পরিধান করতে পারবে না, এরকম যদি আপনার মনের ভিতরে ধ্যান থাকে, জ্ঞান থাকে, বা এরকম যদি আপনার মনের ভিতরে সূচনা থাকে, তাহলে আপনি কি করলেন? অহংকার করলেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর বুকে যারা অহংকার করে চলবে, এই পৃথিবীর বুকে যারা দলীয় দাপট দেখিয়ে চলবে, এই পৃথিবীর বুকে যারা শক্তির অহংকার করে চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা হলো অহংকারী ব্যক্তি। সে হলো অহংকারী ব্যক্তি যে নিজের দলীয় দাপটের কারণে, নিজের শক্তির জোরে তাকে অহংকার দেখায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে ব্যক্তি অহংকার করেছে, সে আমার কাছে পাপী বান্দা হয়েছে, তাকে আমি পছন্দ করি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালিন ফখুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয় সে ব্যক্তিকে আমি পছন্দ করি না, নিশ্চয় আমি ওই মানুষটাকে পছন্দ করি না যে নিজেকে বড় মনে করে, যে নিজে পৃথিবীর বুকে দলীয় দাপট দেখিয়ে নিজেকে অহংকার মনে করে, অন্য কাউকে অহংকার দেখায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পছন্দ করেন না। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি বা স্পষ্ট উঠে আসছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা যারা অহংকার করে পৃথিবীর বুকে চলছো আমি তোমাদেরকে পছন্দ করব না। অহংকার করেছিলেন ফিরাউন, সাদ্দাত অহংকার করেছিলেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। টাকার বলে আপনি অহংকার করছেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারুনকে অনেক মালধন দিয়েছিলেন, সে অহংকার করতেন, টাকার দিক দিয়ে অহংকার করতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছেন। অতএব আপনাকে কথাটা মনে রাখতে হবে, যেমন ফেরাউনকে ধ্বংস করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তেমনি আপনাকেও ধ্বংস করে দেবেন যদি আপনার আমার ভেতরে অহংকার জিনিসটা থাকে। তাহলে অহংকার জিনিসটা খুব ভালো নয়। পৃথিবীর বুকে অহংকার করে চলাটা খুব ভালো নয়। অহংকার করে যদি যারা চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আমি জাহান্নামে দেব। যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিসটাকে তুলে ধরছিলাম সেই হাদিসটা এবার আপনাদের সামনে বলি, তারপরে একটু ব্যাখ্যা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولا هم عذاب أليم আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন ধরনের মানুষের দিকে তাকাবেন না, তিন প্রকার মানুষের দিকে দৃষ্টিপাত করবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে নজর দেবেন না, তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহর নবী বলছেন এবং তাদেরকে আযাব থেকে পাক পবিত্র করবে না। এবার আপনারা প্রশ্ন করবেন, মৌলভী সাহেব তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার, তারা কারা? তারা তো খুব হতভাগা হয়ে যাবে, তারা তো কিয়ামতের দিন লাঞ্ছিত হয়ে যাবে, তারা তো কিয়ামতের দিন অপদস্থ হয়ে যাবে, তাদের বেজ্জতি হয়ে যাবে। তো ওই তিন প্রকার মানুষ কারা? আল্লাহর নবী বলছেন, প্রথম নম্বরে বলছেন শাইখুন জানিন। শাইখুন জানিন এই শব্দের মানে হলো যে বৃদ্ধ জিনাখোর। বৃদ্ধ মানে আমার বয়স 50 হয়ে গেছে, আমার বয়স 40 হয়ে গেছে, আমার বয়স 60 হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, যদি কোনো মানুষ, যদি কোনো আমার উম্মত বুড়ো বয়সে প্রাপ্ত বয়সে যদি জিনা করে, ওই মানুষটার দিকে, ওই আমার উম্মতের দিকে, ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না, তার দিকে তাকাবে না, তাকে আযাব থেকে কি করবে না, রক্ষা দেবেন না। আল্লাহর নবী কি বললেন প্রথম নম্বরে? যে ওয়ালা শাইখুন জানিন, যে বৃদ্ধ জিনাখোর। এখন দেখেন, 2 ছেলের মা, 5 ছেলের বাবা পালিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে ভেগে যাচ্ছে, এটা একটা জিনা। ও যে ওই মেয়েটার সাথে রাত্রি কাটাবে, ওর সাথে খারাপ আচরণ করবেই করবে, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনা আম হয়ে যাবে, জিনা আম হয়ে যাবে। মানুষ মনে করবে না যে আমি যে জিনা করছি এটা পাপের কাজ করছি না কিসের কাজ করছি, মানুষ কল্পনা করবে না, মানুষ দিমাগ লাগিয়ে সেটা সোচবে না, বুঝবে না। এমনিতে তারা যেরকম পশু পাখি, যেরকম গরু ছাগল রাস্তাতে যেখানে সেখানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তেমনি মানুষ এমনটাই হবে যে তারা বুঝবে না যে জেনাটা কি, জেনাটাকে তারা আম মনে করে নেবে, এটা একটা খেলামো। আর আল্লাহ নবী কি বলছেন? বৃদ্ধ জিনাখোর, তার দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহর নবী স্বয়ং বলছেন। দ্বিতীয় নম্বরে এবার আসেন, আল্লাহর নবী বলছেন ওয়া মালিকুন কাযযাব। ওয়া মালিকুন কাযযাব এই শব্দের মানে হলো যে মরল সর্দার যারা রয়েছে, মানে মরল সর্দার যদি মিথ্যা কথা বলে, মিথ্যুক শাসক যেটাকে বলা হয়, মিথ্যুক প্রতিনিধি যেটাকে বলা হয়, ওই ব্যক্তির দিকে, ওই মানুষটার দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দৃষ্টিপাত করবে না। এবার আপনাকে বলতে চাই বাপজান আমার, আমাদের সমাজের ভেতরে মরল সরদার রয়েছে। আমরা একজনকে প্রতিনিধি বানিয়ে রেখেছি, আমরা একজন ইমামকে বানিয়ে রেখেছি। আমাদের সমাজের ভিতরে একজন প্রতিনিধি থাকে, একজন শাসক থাকে। ওই শাসকের কথা মতো আমরা কত সময় চলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, যেই শাসক মিথ্যা কথা বলে, উঠতে বসতে চলতে ফিরতে মিথ্যা কথা বলে, এমনকি বিচার সালিশ করতে গিয়ে সে মিথ্যা কথা
কথা বলে অন্যায়টাকে ন্যায় করে দেয় আর ন্যায়টাকে অন্যায় করে দেয়, মিথ্যা কথা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত দুইটা হলো, 3 নম্বর কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুন মুস্তাকবিরুন, ওয়াইলুন মুস্তাকবিরুন। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, আল্লাহর নবী বলছেন যে গরিব থাকার পর তারা অহংকার করে। এবার মনে করে নেন আপনার শুধু খাওয়া এবং দাওয়া এবং পরনের কাপড় জোটে, আর কিছু জোটে না। এবার আপনাকে বাজারে যদি যেতে হয় তাহলে আপনার উচিত হবে কম দামের মাছটা কিনে খাবো, কম দামের মাছটা কিনে এসে আপনি খাবেন বাড়িতে, কিন্তু আপনার মনের ভিতরে অহংকার আছে, আপনার মনের ভিতরে এটা সূচনা আছে যে আমি যদি বড় দামি মাছ কিনে খাই লোকে আমাকে বলবে সে টাকাওয়ালা, লোকে আমাকে বলবে না গরিব। এরকম যদি আপনার মনের ভেতরে থাকে, এরকম আপনার মনের ভেতরে যদি সূচনা থাকে, আল্লাহর নবী বলছেন ওয়াইলুন মুস্তাকবিরুন, যারা গরিব অহংকারী গরিব, ওই মানুষটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টিপাত করবে না, এমন কি তাকে ওই আযাব থেকে পাক পবিত্র করবে না। এবার আপনি বলেন, হাদিস তো বুখারীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 3 ধরনের মানুষের দিকে কিয়ামতের দিন নজর দেবেন না, মানে তাকাবেন না। এবার আপনাকে আমি একটু আমার দিকে অ্যাটেনশন হন, আমি এখন কি বলতে চাচ্ছি। 60 বছর থাকলেন এই মজলিসপুর গ্রামে, কারবালা বস্তি গ্রামে, আপনি থাকলেন কয় বছর? 60 বছর, 50 বছর, 40 বছর, 70, 80 বছর, 100 বছর। থাকতে 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 আপনি ভালো কাজ করে যাচ্ছেন। যখন আপনি মৃত্যুবরণ করবেন তার কিছুদিন আগে কোন একটা মানুষকে গায়ের জোরে থাপ্পড় মেরে দিলেন। কি বললেন? একটা গালি দিলেন, আর আপনার গায়ের জোর আছে, আপনার শক্তি আছে, এক থাপ্পড় দিয়ে তাকে আপনি বিদায় করে দিলেন। এই যে শক্তির আপনি গরম দেখালেন, এই যে আপনার শরীরে তাগত রয়েছে, আপনার শরীরের ভিতর রক্ততে গরম রয়েছে, আপনি কি করলেন? তাকে এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলেন। ভাগ এখান থেকে, তুই কেন এখানে এসেছিস? জেনে নেন আপনি নিশ্চিত জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাবেন না, জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিক্ষেপ করে দেবেন। আমরা নামাজের ভিতরে প্যান্ট, পায়জামা, লুঙ্গিকে টাকনুর নিচে ঝুলিয়ে রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কাবাইন মানে দুইটা পাকে বলা হয়েছে, তো দুইটা পায়ে টাকনুর নিচে যারা লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাফিন নার, সে জাহান্নামে যাবে। বলবেন মাওলানা সাহেব খেয়াল ছিল না। আরে প্রত্যেকটা জিনিসের তো ভুল হবেই, হতেই পারে, মানুষ বলতেই ভুল। আপনার ভুলের কারণে আপনি জানেন না টাকনুর নিচে চলে গেছে, আপনি সেটাকে উঠিয়ে নিলেন, এটাতে পাপ লেখা হবে না। যদি আপনি জেনে বুঝে আপনি আপনার জিন্স প্যান্টটাকে টাকনুর নিচে পড়ে থাকেন, তাহলে মনে করবেন আপনাকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন যতক্ষণ আপনার থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন মান জারা ইজারুহু ফি সালাতিহি খুয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নামাজের ভিতরে কি করে? টাকনুর নিচে প্যান্ট পায়জামা ঝুলিয়ে রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নামাজ হবে না, সে জাহান্নামে যাবে। এবার আপনি বলেন, এই জন্য ইমাম যখনই নামাজে দাঁড়ায় তখন ইমাম বলে কাতার সোজা করুন, পায়ে পা মিলিয়ে নেন, টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নেন। কেন বলে?
এই কারণে বলে টাকনুর নিচে যদি আপনার আমার প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে আপনি আমি কেন টাকনুর নিচে প্যান্ট পরবো? যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমাদেরকে খাস করে বলছি, যখন আপনি প্যান্টটা পরবেন তখন খুব সাবধানে পরবেন। এই হাদিসটাকে নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছেন কি, যে যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরবে, এদের যে পায়ের যে পিছনে গুল্লার উপরে একটা রগ থাকে না, সেই রগটাতে একটা সেক্স থাকে, সেই সেক্স ওই যখন কাপড় পরে তখন ওই সেক্সটা কমে যায়, তখন ওই দুর্বল হয়ে যায়। তাহলে এবার আপনি বলেন, এটা বিজ্ঞান বলছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? ১৫০০ বছর আগে বলেছেন যে তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করো না, টাকনুর নিচে কাপড় পরিধান করো না, টাকনুর নিচে কাপড় পরিধান তোমরা করো না। কিন্তু আজকে আমরা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করি না, আমরা যখন যেটা চাই সেটাই করে ফেলি। মনে রাখবেন, আজকে জুমার খুতবায় আমার মনে হচ্ছে এখন এই যে কথাটা বলছি এটা লাস্ট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জালেমের বিচার পরে হবে। যারা জালেম হবে, যারা জুলুম করবে কারো উপরে, ওই ব্যক্তির বিচার পরে হবে। তো এবার মনে করে নেন, একটা লোকের যদি একদিন পরে বিচার হয় তাহলে ৫০,০০০ বছর পরে বিচার হবে। জান্নাতে একটা গাছ রয়েছে, সে গাছটার ছায়া যত দূর যাবে, একটা লোক হাঁটতে হাঁটতে ১ বছর নয়, ২ বছর নয়, ১০, ২০ নয়, ১০০ বছর পর্যন্ত যাবে, কিন্তু ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। এটা কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস তিরমিজি, হাদিস সহিহ। এবার আপনি মনে করেন জান্নাত খুব একটা, মানে কি বলবো, আর কল্পনা করা যায় না। জান্নাত এমন একটা জিনিস, মানুষ সহজে পাপ করে নেয়। আজকে আপনি আমি কি করলাম, এখান থেকে ধরমপুর গেলাম, 10 টাকা জায়গায় 20 টাকা চাইলো, আপনি থাপ্পড় দিয়ে বললেন বেটা 10 টাকা জায়গায় 20 টাকা কেন নেবে, থাপ্পড় মেরে দিলেন। কারণ আপনার শরীরে রক্ত গরম রয়েছে, আপনার তাকত রয়েছে, আপনার শক্তি রয়েছে। আপনি দলীয় দাপট দেখিয়ে আপনি একজনের জমিকে চেপে নিয়েছেন, আপনার শরীরের রক্তর গরমে দলীয় দাপট দেখিয়ে আপনি একজনকে ধাক্কা দিয়ে হটিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আপনি কিয়ামতের দিন কি করবেন? আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাঞ্ছিত করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অসম্মান করবেন, আপনাকে বেইজ্জতি করে দেবেন। এই কথাটা মনে রাখবেন। এবার আমি আপনাদেরকে মনে করছিলাম এগিয়ে নিয়ে যাব, সময় হয়ে গেল। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বিশেষ করে এই জিনিসটা আমাদের ভিতরে না থাকে, এই তৌফিক যেন আমাদেরকে দেয়। বলুন আমিন। রব্বুল আলামিন, জানি না জানতেও অহংকার করেছি, না জানতেও অহংকার করেছি। আল্লাহ গো, কখন কি পাপ করেছি আল্লাহ, তুমি ছাড়া পৃথিবীর বুকে কেউ জানে না।